আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার ইতিসামুল হক, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবেট ক্যান্সার অ্যান্ড সুপার স্পেশালিটি হাসপাতাল। রমজান উপলক্ষে আসলে আমরা সবাই কনসার্ন যে আসলে রমজানের সময়টা আমরা কিভাবে খাওয়া দাওয়া করব, কিভাবে চলাফেরা করব বা কিভাবে দিনটাকে কাটাবো। তো রোগীদের ক্ষেত্রে আমরা কিছু পরামর্শ এই পর্যায়ে রাখতে পারি এইভাবে যে রমজান তো অবশ্যই ইবাদতের মাস, একটা আমাদের নিয়মকানুন মেনে চলার মাস, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যারা ক্যান্সার রোগী, যারা অ্যাক্টিভ ক্যান্সার চিকিৎসা পাচ্ছেন, বেশ করে রেডিওথেরাপি, কেমোথেরাপি বা ক্যান্সারের অপারেশন যাদের হচ্ছে বা এই মাসে বা হয়েছে, যারা এসব চিকিৎসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু রোজাটা কাজা করা জায়েজ আছে। তো কাজা করার মানে হচ্ছে তারা আপাতত রোজাটা রাখবে না, পরে যখন সুস্থ হবে তারা রোজাটা রাখবে, আপাতত তারা ফিদিয়া দিয়ে দিবে এবং আল্লাহ পাক তাদেরকে এর জন্য অবশ্যই অনুমতি দিয়েছেন, এটা তাদের জন্য জায়েজ আছে। এরপরেও যারা রোজা রাখবেন তাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে তারা সেহেরির যে খাবারটা আছে এটা অবশ্যই ভালো করে খেতে হবে এবং সেহেরি খাবারটা তারা একবারে না খেয়ে আসলে দুইবার তিনবারে একটু যদি অল্প অল্প করে খেয়ে নেয় তাহলে এটা তাদের হজমের এবং পরবর্তীতে শক্তিতে সহায়তা করবে এবং তারা সারাদিন বেশি একটা পরিশ্রমের কাজের মধ্যে যাবে না। তাদেরকে উচিত হচ্ছে বিশ্রামের মধ্যে থাকা এবং ঠান্ডার মধ্যে থাকা, অতিরিক্ত গরমে তারা যাওয়া ঠিক হবে না এবং তারা সেহরির সময় প্রচুর পানি পান করবে। তারপরে তারা দিনটা ইবাদতের মধ্যে দিয়ে কাটাবে, কিন্তু এই দিনে তাদের যদি কোনো ওষুধ খাবার থাকে তাহলে এই ওষুধগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে সেহরি এবং ইফতারির সাথে সমন্বয় করে নেবেন তারা। এবং পরবর্তীতে ইফতারির সময় যেটা আমাদের দেশে আমরা সবচেয়ে বড় ভুলটা করি সেটা হচ্ছে আমরা একসাথে অনেক খাবার খাই, ভাজা, পোড়া এবং তেল জাতীয় জিনিস বেশি খাই। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বিশেষ করে যারা সদ্য ভালো হয়েছেন বা চিকিৎসা নিয়েছেন তাদের ক্ষেত্রে এইসব ভাজা, পোড়া এবং তৈলাক্ত খাবার না খেয়ে তারা সাধারণ খাবার যেটা সহজে হজম হবে, শাকসবজি, ফলমূল, ভাত ইত্যাদি দিয়ে তারা অল্প অল্প করে বারে বারে ইফতারি এবং পরবর্তীতে দুইবার তিনবার সন্ধ্যা রাতে এবং তারাবির আগে পরে করে খেয়ে নেবে এবং ইফতারি থেকে শুরু করে সেহরি পর্যন্ত অল্প অল্প করে পানি, জুস, শরবত এবং তরল খাবার খেতে থাকবে এবং তারা তাদের সারাদিনের যে ওষুধগুলো খাওয়ার কথা ছিল সেই ওষুধগুলো এইভাবে সমন্বয় করে নেবে যাতে ওষুধগুলো ইফতারি, তারাবি এবং সেহরির মধ্যে তারা শেষ করতে পারে। সবাইকে ধন্যবাদ।